সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের শ্রীপুর থানার ইনচার্জ উপস্থিত হয়েছে, সকলে পড়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলার ওয়ার্ডার হয়ে যাবে, যাও 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 দুনিয়ার জমিনের সমস্ত মানুষের রূহ কবজ করে ফেলো। আল্লাহ তাআলার ওয়ার্ডার পাইয়া সমস্ত মানুষের রূহ কবজ হয়ে যাবে। আমার মাওলা পুনরায় আবার ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে জিনেরা, যাদেরকে দেখা যায় না। আল্লাহ তাআলার ওয়ার্ডার হয়ে যাবে, যাও যাও জিনেদের রূহটাও কবজ করে ফেলো। আমার মাওলার ওয়ার্ডার পাইয়া জিনেদের রূহটাও কবজ হয়ে যাবে। আল্লাহ তাআলা পুনরায় আবার ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত যাকে বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, সমস্ত জিনেদের রূহ কবজ হয়ে গেছে, ইবলিস শয়তান বাকি আছে। এখন আল্লাহ তাআলার ওয়ার্ডার হয়ে যাবে, যাও শয়তানের রূহটা কবজ করে ফেলো। আমার মাওলা পুনরায় আবার ডাক দিয়া বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, মালিক সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, ইবলিস শয়তানের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে ফেরেশতারা। আল্লাহ তাআলার ওয়ার্ডার হয়ে যাবে, ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে যাবে। আমার মাওলা পুনরায় আবার ডাক দিয়ে বলেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, ইবলিস শয়তানের রূহটাও কবজ হয়ে গেছে, ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে গেছে, এখন বাকি আছি আমি সহ আমার তিন ভাই জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। আল্লাহ তাআলার ওয়ার্ডার হয়ে যাবে, যাও যাও জিবরাইল, মিকাইল, ইসরাফিলের রূহটাও কবজ করে ফেলো। মাওলার ওয়ার্ডার পাইয়া জিবরাইলের রূহটাও কবজ হয়ে যাবে রে, মিকাইল, ইসরাফিলের রূহটাও কবজ হয়ে যাবে। আল্লাহ তাআলা পুনরায় আবার ডাক দিয়া বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত ডেকে বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, শয়তানের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে গেছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিলের রূহটাও কবজ হয়ে গেছে। আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই, এখন শুধু বাকি আছি আমি আজরাইল আর আপনি। আল্লাহ একটু চিৎকার দিয়ে বলবেন না আল্লাহু আকবার। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই, জিবরাইল নাই, ইসরাফিল নাই, মিকাইল নাই, আজরাইল ডেকে বলে, আল্লাহ কেউ নাই। আল্লাহ তাআলা এবার ডাক দিয়া বলে, আজরাইল যাও এবার তুমি মরো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘাম ছুটে যাবে, পাগল পারা হয়ে যাবে, খিঁচুনি ছুটে যাবে, ভয়ে পাগল পারা হয়ে যাবে। আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ আমি যদি জানতাম আমাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রে, তাহলে এই কঠিন দায়িত্ব থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম, কারণ মৃত্যুর ভয়াবহ অবস্থা আমি ভালো বুঝি, মৃত্যু থেকে পালায়ন করার কোনো সুযোগ নাই রে। আল্লাহ তাআলার ওয়ার্ডার হয়ে যাবে, যা আজরাইল যা এবার তুই মর। আজরাইল এবার জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া
আজরাইল বিকট আওয়াজ ঘটিয়ে নিজে মৃত্যুবরণ করবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জানো না আজরাইলের ওই আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো তাহলে কিয়ামতের ময়দান ঘটিত হওয়ার প্রয়োজন ছিল না। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তাকায় দেখে আজরাইল নাই, জিবরাইল নাই, মিকাইল নাই, মানুষ নাই, ফেরেশতারা নাই, জিনেরা নাই, শয়তান নাই। আল্লাহ তাআলার ডানে কোনো টাকাওয়ালা নাই, কোনো পয়সাওয়ালা নাই, কোনো ক্ষমতাওয়ালা নাই। আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কইরে ক্ষমতাওয়ালা, কইরে টাকাওয়ালা, কইরে পয়সাওয়ালা, কইরে জিবরাইল, কই তোর রাজত্ব? ইসরাফিলের হুঙ্কারের আওয়াজ কই গেল? আজরাইলের বাহাদুরি কই গেল? দুনিয়ার টাকাওয়ালাদের ধন সম্পদের বাহাদুরি কই রে? ক্ষমতাওয়ালার বাহাদুরি কই রে? এমপি গিরি তোর কই? চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি কই? ও টাকাওয়ালা, তোর টাকার বাহাদুরি কই? আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিয়া দেখবেন, ডানও বাবা কেউ পাওয়া যাবে না, বামেও কেউ পাওয়া যাবে না। ওই দিনের রাজত্ব একজনের চলবে, তিনি কে? আল্লাহ আল্লাহ, ক্যা মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ, আশিকোं का काम है या इलाही, मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। দুনিয়ার থেকে বাবা সবাইকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। পালায়ন করার কোনো সুযোগ আছে নাকি? পালানোর কোনো সুযোগ নাই রে বাবা। চিরতরে সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই জায়গা থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনে জানায় দেয়, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। পালাইতে যেহেতু পারবা না, দুনিয়ার জিন্দেগিটা হলো বাবা বরফের মতো, গলিয়া এক সময় না এক সময় শেষ হয়ে যাবে। সুতরাং কিছু নেক আমল করিয়া যাও। নেক আমল যদি করিয়া যাইতে পারো তাহলে তোমার জন্য ঠিকানা আমি আল্লাহ রেখে দিলাম জান্নাত। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আর যদি বদ আমল করিয়া যাও তাহলে তোমার জন্য ঠিকানা হলো জাহান্নাম। বাবা জান্নাতের রাস্তা আমার মাওলাই দেখিয়েছেন, জাহান্নামের রাস্তা আছে। কোন দিকে যাইবো এটা বাবা আমাদের উপর আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, আমাদের ইচ্ছা। জান্নাতের রাস্তায় গেলে বাবা জান্নাত পাইবো, জাহান্নামের রাস্তায় গেলে বাবা জাহান্নাম পাইবো। আমাদের উপর আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, সুতরাং সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। যদি নেক আমল করিয়া যাইতে পারি, যদি নামাজ রোজা হজ যাকাত আমার উপর আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান যেগুলো আছে, যদি এই বিধিবিধানগুলো মেনে যাইতে পারি তাহলে কল্যাণ, আখিরাতে মুক্তি আছে। আর যদি বাবা ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যদি বদ আমল করিয়া বাবা বিদায় হয়ে যায় তাহলে জাহান্নামের বিকল্প নাই। বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব। আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আর
আরব সাগর পাড়ি দেব নাই কই আমার তরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মনে বড় আশা ছিল যাব মদিনায় মুসলমান বান্দার আল্লাহর গোলাম অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে যাবে মাওলা ডাক দিয়া বলে হুরেরা আমার বান্দারা তো দুনিয়াতে নেক আমল করেছে ওয়াজের ময়দানে ওয়াজ শুনেছে গানের মধ্যে যায় নাই কনসার্ট শুনে নাই গান শুনে নাই নাচ দেখে নাই আমার বান্দাদের জন্য হুরেরা তোমরা একটু নেচে গিয়ে জান্নাতের মধ্যে শোনায় দাও এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হুরেদের নাচ দেখিয়া গান শুনিয়া জান্নাতীরা পাগল হইয়া জান্নাতের মধ্যে বেহুশ হয়ে পড়ে যাবে সুবহানাল্লাহ হুশ ফিরে আসার পর আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ও জান্নাতীরা হুরেদের নাচ গান কেমন লেগেছে ডাক দিয়া বলে মাওলা মজাই মজা আল্লাহ তাআলা ডাকে বলে জানো না এর থেকে মধুর কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনলে তোমরা শুনতে চাওনি জান্নাতীরা ডেকে বলে আল্লাহ এর থেকে মজা আবার কেমন হয় পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডেকে বলে দাউদ তোমার ভূমিকা তুমি শুরু করে দাও তুমি কোরআন থেকে তেলাওয়াত শুরু করিয়া অনুষ্ঠান শুরু করিয়া দাও নবী দাউদের কণ্ঠ কেমন দাউদ নবী কোরআনের হাফেজ ছিলেন না কিন্তু কুন ফায়াকুন বলবে হাফেজে কোরআন হয়ে যাবে দাউদ নবীর কণ্ঠ কেমন জানো না আমাদের কণ্ঠ একটা একরকম আওয়াজ দাউদ নবীর কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বের হয় এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দাউদ নবী পাহাড়ের চূড়ায় বসিয়া জাবুর কিতাব তেলাওয়াত করে আসমানে আকাশে ডানা মেলে মেলে পাখিরা যায় দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া পাখিরা পর্যন্ত বাবা জমিনে ল্যান্ড করে সুবহানাল্লাহ এরে বাবা জানো না দাউদ নবী সাগরের কিনারায় বসিয়া দাউদ নবী জাবুর কিতাব তেলাওয়াত করে সমুদ্রের মাছগুলা দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াতের মায়ায় পড়িয়া সমুদ্রের মাছগুলা কিনারায় চলে আসে আল্লাহর নবী ডাক দিয়া বলে ও দাউদ তোমার ভূমিকা শুরু করে দাও দাউদ নবী সূরাত তাহা থেকে জান্নাতীদেরকে শোনাইবেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াতে তো মজা এত মায়া জান্নাতবাসীরা তেলাওয়াত শুনিয়া জান্নাতের মধ্যে বেহুশ হয়ে পড়ে যাবে সুবহানাল্লাহ হাজার হাজার বছর হুশ নাই হুশে যখন ফিরে আসবে আল্লাহ তাআলা ডেকে বলে ও জান্নাতীরা দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত কেমন লাগলো ডাক দিয়া বলে আল্লাহ কিসের হুর দাউদের কাছে হুরদের কোনো বিল নাই সুবহানাল্লাহ দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াতে তো মজা জান্নাতীরা ডাক দিয়া বলে আল্লাহ অনেক মজা তো পাইলাম আর দরকার নাই আল্লাহ তাআলা ডেকে বলে জানো না তোমরা কি এর থেকেও মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাওনি সুবহানাল্লাহ জান্নাতীরা ডেকে বলে আল্লাহ এর থেকেও মধুর কণ্ঠের তেলাওয়াত আবার হয় আল্লাহ তাআলা ডেকে বলে জানো না আমার হাবিব আমার বন্ধু মুহাম্মদ আরবির কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনতে চাওনি আমার নবীর কণ্ঠের তেলাওয়াত কেমন জানো না হুজরা শরীফের মধ্যে বসিয়া আমার নবী কোরআন তেলাওয়াত করে
কুরআন তেলাওয়াতের মায়ায় পড়িয়া আবু জাহাল, উতবা, শাইবা, আবু লাহাব লুকায় লুকায় কুরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। একদিন কুরআন তেলাওয়াত শেষ হয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার মধ্যে বসিয়ে বসিয়ে তেলাওয়াত করে, লুকায় লুকায় কাফেররা তেলাওয়াত শুনে। তেলাওয়াত শুনিয়া সবাই মিলে কাফের মুশরিকেরা একে অপরের সঙ্গে ঠোল খাইছে চার রাস্তার মোড়ে। ডাক দিয়া বলে, কিরে এদিকে তো মুহাম্মদের বাড়ি, এদিকে তো নবীর বাড়ি রে, এদিক থেকে কোত্থেকে তোরা আইলি? এদিকে তো মুহাম্মদের বাড়ি। একে অপরের দিকে তাকাই বলতে চাই না। একজন ডাক দিয়া বলে, মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াতে তো মজা, আমরা মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনতে গিয়েছিলাম। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ডাক দিয়া বলে, না 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 না, এভাবে যদি চলতে থাকে মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াতে তো মায়া, এত মজা, এত ভালোবাসা কোন দিন জানি নিজের ইচ্ছায় মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনিয়া কালিমাওয়ালা মুসলমান হয়ে যায়। না রে না না না, এভাবে চলতে দেওয়া যাবে না, চলতে দেওয়া যাবে না। তাহলে কি করা যায়? আবু লাহাব ডাক দিয়া বলে, আজকের থেকে এই রাস্তায় 44 ধারা জারি করা হলো, 44 ধারা জারি করা হলো, এই রাস্তায় আর যাওয়া যাবে না। সবাই যার যার মতো বাড়ি চলে যায়। পরের দিন কুরআন তেলাওয়াত শুরু হয়ে যায়। কাফের মুশরিকেরা আবু জাহাল, উতবা, শাইবা একে একে মনে করতেছে, আজকে তো 44 ধারা জারি, মনে হয় আমি একা যাব, আর কেউ যাবে না। আবু লাহাব মনে করে আমি একা, উতবা মনে করে আমি একা, শাইবা মনে করে আমি একা। সবাই মনে করতেছে একা একা একা, আর মনে হয় কেউ যাবে না। এভাবে সবাই আবার গেছে মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনতে। সুবহানাল্লাহ। নবীজির তেলাওয়াত শুনিয়া আবার সবাই ফেরার জন্য আবার সেই চার রাস্তার মোড়ে ঠোল খাইছে। ডাক দিয়া বলে, কিরে 44 ধারা জারি কেন গেলি? একজন ডাক দিয়া বলে, না না, জানো না জানো না জানো না, মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াতে তো মায়া, মনে তো মানে না, প্রাণে তো সহে না, মধুর কণ্ঠের তেলাওয়াত না শুনিলে চোখে ঘুম আসে না। বুকে ব্যাকুল দহন জ্বালা, বুকে ব্যাকুল দহন জ্বালা, ইশকেরি চোখের পানি দরিয়া মহান, মাসুক খুঁজে পাগল আমি হয়ে নিরুপায়, মাসুক খুঁজে পাগল আমি
নিরূপায়। আলহামদুলিল্লাহ। মরহুম তালুকদার আলমগীর সাহেব ভাইয়ের বাড়ির উদ্যোগে আয়োজিত রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল, মুফতি মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা, সমবয়স্ক যুবক ভাই, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, শুকরিয়া আদায় করি সেই মালিকের দরবারে যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে, ছাঁটাই বাছাই করে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। জবান খুলে কালিমাতুশ শুকুর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, সাইয়্যিদুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখনই নবীর নাম যখনই উচ্চারিত হবে মুহাম্মদ, তখন কি পড়বো আমরা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়লে লস না লাভ? একবার পড়বেন, আপনার আমল নামায় 10টা নেক জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লে মনে হয় ক্ষতি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়লে কে খুশি হয়, কে বেজার হয়? কাকে খুশি করবেন, কাকে বেজার করবেন? তো যত সময় এখানে থাকবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দিলে অসুবিধা না সুবিধা? সব আছে না? অসুবিধা নাই তো ইনশাআল্লাহ? ভয় পাইতেছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ কবুল করুক, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা মাহফিলকে হেদায়েতের ওসিলা বানায় দিক, সকলে পড়ি আমিন। ভূমিকা লম্বা করার সময় নাই, সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত সূরা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। সূরাত আসর কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর। আমরা কম বেশি সবাই পারি, কথা বলেন ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে অবস্থানরত ছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত সূরাকে বলা হয় মাক্কি সূরা। যখন মদিনাতে হিজরত করে মদিনাতে চলে গেলেন, তারপরে আল্লাহর নবীর উপর যে সূরা নাজিল হইতো তাকে বলা হয় মাদানী সূরা। টোটাল কোরআনকে আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করেছেন, একটি হলো মাক্কি আর একটি হলো মাদানী। একটি মাক্কি আর একটি মাক্কি মাদানী। বুঝতে পারছেন? ক্লিয়ার? সূরাত আসর মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। দুইটা জিনিস শিখলাম। আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করেছেন, প্লাস সূরাত আসর হলো মাক্কি সূরা। সূরাত আসর তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত সময় কিছু কথা হবে। এরপরে আমাদের হযরত মাওলানা শাহ সাইফুল্লাহ সাহেব চলে আসবেন, হুজুর আলোচনা রাখবেন, তারপরে ইনশাআল্লাহ আপনারা চলে যাবেন। সংক্ষিপ্ত সময় কথা হবে, কান শুক করলে হবে না। আমলের নিয়ে ইখলাসের সাথে শোনার দরকার আছে না নাই? সূরাত আসর তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ তাআলা ইখলাসের সাথে রুহানিয়াতের সমন্বয়ে সহি তরিকায় বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, সকলে বলি আমিন। সূরাত আসর, আসর মানে সময়, কাল, যুগ, মহাকাল। আল্লাহ তাআলা এই সূরায় আসরের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন, কালের কসম খেয়েছেন। সময় সবথেকে দামি একটা সম্পদের নাম। আমাদের জীবনটাও একটা সময়ের মধ্যে বরফের মতো। বরফটা কিন্তু এক সময় দেখা যাবে গলেই যাবে, শেষ হয়েই যাবে। বরফটা যদি আপনি এখানে রাখেন আর যদি বলেন না তোমাকে থাকতেই হবে, গললে চলবে না, ও কি কথা শুনবে? সুযোগ আছে। সুতরাং আমাদের জীবনটাও কিন্তু বলতে আছে।
কোনো এক সময় কিন্তু শেষ হয়ে যাবে, কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা এই দামি সময়ের কসম খেয়েছেন। সময়ের মূল্য আমরাও যদি না বুঝি তো অনেক ক্ষেত্রে মাছের জন্য বিভিন্ন কিছুর জন্য বরফ বিক্রেতা থাকে বাজারে। এই বরফ বিক্রেতার কাছে আপনি গেলে সময়ের মূল্য বুঝবেন, কথা বলেন ঠিক না? এই বরফ বিক্রেতা যত আগে বরফটা বিক্রি করতে পারবে সে ততটাই লাভবান হতে পারবে। যত দ্রুত তার সময় চলে যাবে ততটাই সে লসের মধ্যে পড়ে যাবে। এজন্য সময়ের থেকে দামি সম্পদ আর কিচ্ছু নাই। সময় হলো মহামূল্যবান দামি একটা সম্পদ। আল্লাহ তাআলা এই সময়ের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ, যুগের শপথ, মহাকালের শপথ। আল্লাহ তাআলা দামি দামি কসম খেয়ে জানায় দেয়, ইন্নাল ইনসানা লাফি খুসর, গোটা দুনিয়ার মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সবাই আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। শুধুমাত্র এই জান্নাতের বাগানে যারা বসে আছি তারা ক্ষতির মধ্যে, বিষয়টা তা নয়। শুধুমাত্র মুসলমান ক্ষতির মধ্যে তা নয়, শুধুমাত্র ইহুদিরা ক্ষতির মধ্যে তা নয়, শুধুমাত্র বৌদ্ধ নাচারা খ্রিস্টানরা ক্ষতির মধ্যে তা নয় রে বাবা। আসমানের নিচে জমিনের উপরে যত শ্রেণীর মানুষ আছে সবাই আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা দামি দামি কসম খেয়েছেন। কসম খেয়ে বললেন আমরা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই ক্ষতি থেকে বাঁচা লাগবে কি লাগবে না? ক্ষতি থেকে বাঁচা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা জানায় দেয়, দুনিয়ার মানুষ, এরে মুসলমান, যদি ক্ষতি থেকে বাঁচতে চাও তাহলে ইল্লাল্লাযীনা আমানু, প্রথম নম্বরে যেটা লাগবে সেইটার নাম হলো ঈমান। তার নাম কি? ঈমান লাগবে বাবা, ঈমান। আপনারা বলবেন হুজুর আমরা তো সবাই ঈমানদার, আমরা তো সবাই মুসলমান, আমার বাবাই তো মুসলমান, আমার দাদাই তো মুসলমান, বংশগতভাবে মুসলমান, আমরা তো গরুর গোশত খাওয়া মুসলমান, আমরা তো ঈমানদার। জবানে আমরা সাক্ষ্য দিই লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিলে ঈমানদার হওয়া যায়। কিন্তু না না না, আমরা জবানে সাক্ষ্য দিই কিন্তু আমাদের অন্তরের মধ্যে মুনাফিকি। আমরা জবানে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমাদের ঈমান আমাদেরকে মসজিদে নিতে পারে না। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের ঈমান আমাদেরকে ঘুষ খাইলেও বাধা দিতে পারে না। আমাদের ঈমান আমাদেরকে ঘুষ খাইলে বাধা দেয় না, সুদ খাইলে বাধা দেয় না, গুনাহ করলে বাধা দেয় না, জিনা ব্যভিচার করলে বাধা দেয় না, রোজা না রাখলে বাধা দেয় না। বোঝা গেল আমাদের ঈমানের মধ্যে বাবা ভেজাল আছে। রে ভেজাল যুক্ত ঈমান নয়, ভেজাল মুক্ত ঈমানের প্রয়োজন। ভেজাল যুক্ত ঈমান দিয়া আল্লাহ তাআলার ক্ষতি থেকে বাঁচা যাবে না। ক্ষতি থেকে যদি বাঁচতে হয় ভেজাল মুক্ত ঈমান দরকার, কথা বলেন ঠিক কিনা? ঈমান এমন ঈমান জবানে সাক্ষ্য দিই লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিক দিয়া নামাজ কাজা করিয়া ফজরের মধ্যে আজান হয়ে যায় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, ঘুমের চেয়ে নামাজ ভালো। কিন্তু এমন দুর্বল ঈমান
আমাদের ঈমান ওই মজার লেপ কম্বল থেকে ফজরের নামাজে আমাদেরকে বের করতে পারে না। ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে হয়, নামাজের জন্য আমরা আসতে পারি না। বোঝা গেল আমাদের ঈমান মজবুত নয়, আমাদের ঈমানের মধ্যে ভেজাল রয়েছে। এর মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, দিলের কান লাগায় শুনবেন রে বাবা, দিলের কান লাগায় শুনবেন। মনোযোগ হারালে আলোচনা বোঝা যাবে না। ঈমান যা কিছু প্রয়োজন একমাত্র আল্লাহর কাছে চাইবো। আমাদের যা কিছু প্রয়োজন কার কাছে চাইবো? আমাদের রব কয়জন? আমাদের ইলাহ কয়জন? এরে বাবা, আমাদের ইলাহ একজন, আমাদের রব একজন। আল্লাহ বাদে কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। এই কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলি আমরা বুঝাই এক আল্লাহর ইবাদত করি, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। কিন্তু এই বান্দাটা মাজারের পাশে দাঁড়ায়া, কবরের পাশে দাঁড়ায়া মালিকের কাছে হাত উঠায়া ডাক দিয়া বলে, মালিক, মাজারওয়ালা বলি ঘুমিয়ে আছে, বলির জীবনের সমস্ত ভুলগুলি ক্ষমা করে দেন, ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করিয়া জান্নাতের উচ্চ মাকাম দান করিয়া দেন। বলির জন্য মালিকের কাছে দোয়া করিয়া করিয়া এক পর্যায়ে ডাক দিয়ে বলি, বলি বাবা, ও আমার খাজা বাবা, আল্লাহ আমার সন্তান দেয় না, তুমি আমাকে একটা সন্তান দাও। মাজারওয়ালার জন্য মালিকের কাছে চাইয়া, পীরের জন্য মালিকের কাছে চাইয়া, নিজের জন্য চাই পীরের কাছে। এরকম ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? এরে মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, জবানে বলি আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে দেনওয়ালা কেউ নাই, কিন্তু আমাদের ঈমান আমাদেরকে মাজারের সামনে দাঁড় করায় দেয়, বলে চা মাজারওয়ালার কাছে চা, মাজারওয়ালা সবকিছু দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এর মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, মাজারওয়ালার কাছে চাইয়া, পীরের কাছে চাইয়া আমি বুঝাইয়া দিলাম, আমার মাওলাই যেটা দিতে পারে না সেটা মনে হয় আমার পীরে দিতে পারে। বলেন না নাউজুবিল্লাহ। এর মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আমাদের ঈমানের অবস্থা বাবা এই, আমাদের ঈমানের অবস্থায় শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ জবানে থাকলে হবে না, দিলের মধ্যে অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লালন পালন করার দরকার আছে না নাই? এর মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কসম খেয়ে বলে, যদি ক্ষতি থেকে বাঁচতে হয় চারটি জিনিস আমল করে নাও। জানো না, জানো না সূরা আসর কেমন একটা দামি সূরা জানো না? ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, জানো না, জানো না, জানো না, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 104 114 খানা সূরা আছে। আল্লাহ তাআলা যদি 113 খানা সূরা বাদ দিয়া শুধুমাত্র সূরা আসর নাজিল করতেন, গোটা পৃথিবীর মানুষের জন্য সূরাতু আসর হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাইতো। এর মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, টোটাল কোরআন দরকার নাই, সূরাতু আসর নিজেদের জীবনে লাগায় নেন, বাস্তবায়ন করে নেন, আমল করে নেন, সূরাতু আসর আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাইবে। সূরাতু আসর কেমন দামি সূরা! আল্লাহর নবীর সাহাবী একে অপরের সঙ্গে যখন মোলাকাত হইতো, সূরাতু আসর একে অপরকে না শোনায়া ওই জায়গা থেকে বাবা পৃথক হইতেন না। সুবহানাল্লাহ! দামি একটা সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 4টি মেসেজ দিয়েছেন। এই 4টি মেসেজ যদি আমরা আমল করতে পারি তাহলে দুনিয়াতে কল্যাণ, আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিবে কে? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है या इलाही, मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा
इलाही तू मेरा माशूक है। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ক্ষতি থেকে যদি বাঁচতে হয় প্রথম নাম্বার লাগবে ঈমান। ঈমান কিসের উপর আনায়ন করব বাবা? কোন কোন জিনিসের উপর ঈমান আনায়ন করব সেটাও কপাল পোড়া মুসলমান আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? ছোটবেলায় মুক্তবের মধ্যে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ঈমান আনয়ন করতে হবে আমানতু বিল্লাহ, একজনের উপর তিনি কে? আল্লাহর উপর ঈমান আনয়ন করা লাগবে। তারপরে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করতে হবে। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপর ঈমান আনয়ন করা লাগবে। ওয়া রুসুলিহি, রাসূলদের উপর ঈমান আনয়ন করা লাগবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের উপর ঈমান আনয়ন করা লাগবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীর তথা ভালো মন্দ যা কিছু হয় একজনের পক্ষ থেকে হয়, তিনি কে? আল্লাহর পক্ষ থেকে হয়, এটার উপর ঈমান থাকা লাগবে। ওয়াল বা'সি বাদাল মাউত, পুনরায় আবার জীবিত হওয়ার উপর ঈমান আনয়ন করতে হবে। এই সাতটি জিনিসের উপর ঈমান আনয়ন করা ফরজ। সাতটি জিনিসের নাম জানাটাও ফরজ, কিন্তু কপাল পোড়া মুসলমান কিসের উপর ঈমান আনয়ন করা লাগবে সেটাও আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? ক্ষতির থেকে যদি বাঁচতে হয় ঈমান লাগবে বাবা। ঈমান, দুর্বল ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। খাঁটি ঈমানের প্রয়োজন। দুর্বল ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আমাদের ঈমান আমাদেরকে মসজিদে নিতে পারে না। আমাদের ঈমান আমাদেরকে ঘুষ খাইলেও বাধা দেয় না, ঘুষ খাইলেও বাধা দেয় না, সুদ খাইলেও বাধা দেয় না, গুনাহ করলেও বাধা দেয় না। কিন্তু না 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 না, সাহাবায়ে কেরামের ঈমান বাবা কেমন ছিল? হযরতে বেলাল, কালো বেলাল, গোলামের ঘরের গোলাম, রাখালের ঘরের রাখাল। হযরতে বেলাল, মানুষ যত কালো হোক না কেন, মানুষের হাতের তালাটা সাদা হয়, কিন্তু বেলাল এমন কালোর কালো, বেলালের হাতের তালাটা পর্যন্ত কালো। বেলালের চেহারাটা দেখতে ভালো লাগে না বাবা, ঠোঁটটা ঝুলে গেছে, মোটা দেখতে ভালো লাগে না, চোখ দুইটা বড় বড় দেখতে ভালো লাগে না, চেহারার মধ্যে কোনো মায়া নাই, দেখতে ভালো লাগে না, এত কালোর কালো। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জানো না জানো না, বেলাল যদিও বা কালো, দেখতে যদিও বা ভালো লাগে না, কিন্তু আমি বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পাই। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে বেলাল, উমাইয়া ইবনে খালফের গোলাম। উমাইয়ার বাড়িতে কাজ করে বেলাল। বেলাল কাজের ফাঁকে 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 বলে, আহাদ 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 আহাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ। মাওলা পাকের জিকির করে, আহাদ বলিয়া জিকির করে। উমাইয়া নজর করে দেখিয়া দেখিয়া ডাক দিয়া বলে, ও বেলাল, ফাঁকে ফাঁকে জিহ্বাটা নাড়ায় নাড়ায় কি যেন বিড়বিড় করে বলো। উমাইয়া বেলাল ডাক দিয়া বলে, ও উমাইয়া, আমি আমার মালিকের জিকির করি, মালিকের জিকির করি। উমাইয়া বেঈমানের ঘরের বেঈমান মনে করে আমি উমাইয়ার নামের জিকির করে আমি তোর মালিক। বেলালকে ডাক দিয়া বলে, বেলাল জিকির কর।
বেশি 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 করিয়া জিকির কর, আমি তোর বেতন বাড়াইয়া দিমু। আমার নামের জিকির কর, আমি তোর বেতন বাড়াইয়া দিমু, বাড়াইয়া দিমু। বেলাল ডাক দিয়ে কয়, ও আমার দুনিয়ার মালিক উমাইয়া, জানো না জানো না, আমি দুনিয়ার মালিক উমাইয়ার জিকির করি না, আমি ওই মালিকের জিকির করি যে আমার প্রতিপালক, যে আমার রব, যে তোমার রব, যে তোমাকে বানিয়েছে, আমাকে বানিয়েছে, আমি ওই মালিকের জিকির করি। সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দিয়া বলে, না না, আমি খুদা, আমি তোর মালিক, অন্য কোনো মালিক তোর হতে পারে না। তুই আমার কর্মচারী, তুই আমার গোলাম। যদি জিকির করতে হয় আমি উমাইয়ার নামে জিকির চলবে, অন্য কোন রবের নামের নামে, অন্য কোন রবের নামে জিকির চলবে না। কিন্তু মুসলমান না না, হযরত বেলাল ডাক দিয়া বলে, ও উমাইয়া, জানো না, আমি বেলালের গলার মধ্যে ছুরি চলে আসবে, জেল জুলুমের ভয়ে আমি বেলালের জবান থেকে আমার রবের জিকির বন্ধ করা যাবে না। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, জানো না জানো না জানো না, হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, যদি জিকির বন্ধ না করো আমি নির্যাতন শুরু করে দেব। এক পর্যায়ে উমাইয়া ঘোড়ার পায়ের সঙ্গে রশি লাগায়া, হযরত বেলালের পায়ের সঙ্গে রশি লাগায়া উত্তপ্ত গরম পানির মধ্যে, মরুভূমির মধ্যে হযরত বেলালকে টানে। হযরত বেলালের গায়ের চামড়াগুলা খসে খসে পড়ে যায়। হযরত বেলাল ডাক দিয়া বলে, মালিক, তুমি আমাকে এমন ধৈর্য দাও, দুনিয়ার আযাব সহ্য করতে পারবো, কিন্তু কিয়ামতের কঠিন আযাব সহ্য করতে পারবো না। এর মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আমাদের ঈমান বাবা আমাদেরকে মসজিদে নিতে পারে না, মাওলা পাকের জিকিরে রাখে না, আমাদের ঈমান আমাদেরকে গুনাহ মুক্ত করতে পারে না। কিন্তু হযরত বেলালের ঈমান, গলার মধ্যে ছুরি চলে আসবে, তারপর মালিককে ভুলে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষতি থেকে যদি বাঁচতে হয়, খাঁটি ঈমানের প্রয়োজন। ঈমান লাগবে বাবা, ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের সাথে লাগবে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল, ভালো কাজ, আমলে সালেহ লাগবে বাবা, আমলে সালেহ লাগবে। শুধুমাত্র ঈমান দিয়া জান্নাতে যাওয়া যাবে না, ঈমানের সাথে লাগবে ভালো কাজ। কি লাগবে? ভালো কাজ লাগবে, নেক আমল লাগবে। আবার শুধুমাত্র ভালো কাজ দিয়েও আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আমাদের সমাজের মধ্যে বাবা ইহুদিরা বসবাস করে, আছে না নাই? এই হিন্দু ভাইয়েরা ভালো কাজ করে, ভালো কথা বলে, সত্য কথা বলে, আছে না নাই? কিন্তু তারা সত্য কথা বলে, সত্যের উপরে চলে, কিন্তু তাদের মধ্যে ঈমান না থাকার কারণে মরলেই তারা চিরস্থায়ী জাহান্নাম। তাহলে বোঝা গেল শুধুমাত্র ভালো কাজ দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, শুধুমাত্র ঈমান দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। ঈমানের সাথে ভালো কাজ লাগবে। কথা বলেন ঠিক কিনা? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান লাগবে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ লাগবে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং মানুষকে সত্যের জন্য আহ্বান করতে হবে, হকের উপরে চলতে হবে, হকের দাওয়াত দেওয়া লাগবে। নিজে নিজে বাঁচিয়ে গেলাম জাহান্নাম থেকে, নিজে বাঁচিয়ে গেলাম, নিজে সত্যের উপরে চললাম, কিন্তু মানুষকে সত্যের জন্য আহ্বান করলাম না। নিজে হকের উপরে চললাম, কিন্তু মানুষকে হকের উপর আহ্বান করলাম না। সমাজের মধ্যে হক প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করলাম না, পরিবারের মধ্যে হক প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করলাম না। হবে না, হবে না, হবে না। কিয়ামত পর্যন্ত মসজিদের মধ্যে নামাজের মুসল্লায় দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করব, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালটা যদি চলিয়া যায়, আর যদি আমি মৌলবী, বিবিটা পর্দা না করে, আমার স্ত্রীটা পর্দা না করে, আমার মেয়েটা পর্দা না করে, তাহলে বাবা আমার ইবাদত আমাকে জান্নাত দিবে না। কথা বলেন ঠিক কি না? এর মুসলমান, নিজে বাঁচলে হবে না, নিজে শুধু হকের উপর চললে হবে না, তোমার পরিবারের মধ্যে হককে প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? তোমার সমাজের মধ্যে হক প্রতিষ্ঠিত করো, রাষ্ট্রের মধ্যে হক প্রতিষ্ঠিত
করো। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জীবনের প্রয়োজন যদি হয় জীবন দাও, রক্তের প্রয়োজন হইলে রক্ত দাও, অর্থর প্রয়োজন হলে অর্থ দাও, তাহলেই বাবা তুমি কামিয়াব। নিজে নামাজ পড়তে পড়তে কপাল চুলিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? দুই তালা বিশিষ্ট একটা জাহাজ, জাহাজের নিচতলার মানুষ যদি বারবার উপরের তলায় যায় পানি আনার জন্য, পানি সংগ্রহ করার জন্য, উপর তলার মানুষ যদি বেজার হইয়া বিরক্ত হইয়া ডাক দিয়া বলে না না না, এই নিচতলার মানুষ উপর তলায় আসবা না, বিরক্ত হয়ে যাইতেছি, পানির যদি প্রয়োজন হয় জাহাজ ফুটা করিয়া পানি সংগ্রহ করো। আর ওই পাগলা যদি ওই উপর তলার মানুষের কথা শুনিয়া যদি জাহাজ ফুটা করে, তাহলে কি বাবা ওই পাগলা একা মরবে নাকি সবাই মরবে? সবাইকেই মরে যেতে হবে বাবা। এজন্য না না নিজে বাঁচার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজে সত্যের উপরে চলো, নিজে হকের উপর চলো, মানুষকে হকের দাওয়াত দাও, সত্যের দাওয়াত দাও, তাহলেই তুমি কামিয়াব হইতে পারবা। তাহলে আল্লাহ তাআলা বললেন ক্ষতি থেকে যদি বাঁচতে হয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, প্রথমে ঈমান আনয়ন করো, তারপরে আমলে সালেহ করো, তারপরে হকের উপর চলো, মানুষকে হকের জন্য আহ্বান করো। আল্লাহ তাআলা চতুর্থ নম্বর মেসেজ দিয়া দেয় ওয়া তাওয়াসাউ বিস সাবর, বিপদ দেওয়ার মালিক কে? আমাদেরকে বালা মুসিবত দেয় কে? আমাদেরকে ভালো রাখে কে? সবকিছুর মালিক কে? বালা মুসিবত দিয়ে আমার মালিক আমাদেরকে পরীক্ষা করে। এক পর্যায়ে বাবা দেখা যায় ডাক দিয়া বলি মালিক এত বালা মুসিবত, এত বিপদ আপদ আমার মাওলাই মনে হয় শুধু আমাকেই দেখে, এরকম বলি কি বলি না? না রে মুসলমান, না না, আমার মাওলাই যদি আমাকে বালা মুসিবত দিয়া খুশি হয় তাহলে আমিও খুশি। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। বিপদে আপদে বালা মুসিবতের মধ্যে যদি পড়িয়া যাই ওয়াতাওয়াসাউ বিস সাবর, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে, তাহলেই দুনিয়াতে কল্যাণ হবে, আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিবে কে? আল্লাহ তাআলা কসম খেয়ে জানায়া দেয় যদি ক্ষতি থেকে বাঁচতে হয় এই চারটি জিনিস তোমার জীবনের মধ্যে লালন পালন করে নাও। প্রথম নম্বর জিনিসের নাম হলো ঈমান, তারপরে হলো আমলে সালেহ, নেক আমল, ভালো কাজ, তারপরে হকের উপর চলো, হক প্রতিষ্ঠিত করো, তারপরে নিজে বিপদে আপদে ধৈর্য ধারণ করো, ধৈর্যের জন্য মানুষকে আহ্বান করো। আপনারা কি বাবা আলোচনা বুঝতেছেন? এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, টোটাল কোরআনের দরকার নাই, সূরা আসর যদি আপনার আমলে আপনি সাজাইতে পারেন, যদি আপনার জীবনে আপনি সাজাইতে পারেন, তাহলে আপনি ক্ষতি থেকে বাঁচিয়া আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে। আর যদি আপনার ঈমান মজবুত না হয়, ঈমানটা যদি দুর্বল হয়, আল্লাহর কাছে না চাইয়া যদি আপনি পীর বাবার কাছে চান, তাহলে বাবা আপনি পীরের সঙ্গে আমার মাওলাকে শরীক করে ফেললেন, আপনার আমল নামে শিরকের গুনাহ যুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা জানায় দেয় জানো না, কিয়ামতের কঠিন ময়দানে, বিচারের দিনে, হাসরের দিনে বাবা যদি তোমরা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আসো, আমি আল্লাহ তাআলা আর ওই গুনাহের মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, তোমার পাহাড় পরিমাণ গুনাহ যদি থাকে, আমি আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরজায় হাজির হয়ে যাব। আর যদি তোমার নেক আমল আছে কিন্তু ওই নেক আমলের মধ্যে সামান্য যদি একটা শিরকের গুনাহ থাকে, তাহলে আমি আল্লাহ মাফ করব না, চিরস্থায়ী তোমার ঠিকানা হলো জাহান্নাম। এজন্য বাবা চিরন্তন সত্য কথা, দুনিয়ার থেকে আমরা বিদায় হয়ে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু থেকে আমরা কেউ পলায়ন করতে পারবো না। পালানো যাবে নাকি? মৃত্যুর স্বাদ সবাইকেই গ্রহণ করতে হবে। একদিন এলান হয়ে যাবে, ইন্না লিল্লাহির আওয়াজ হয়ে যাবে,
মসজিদের মধ্যে এলান হয়ে যাবে আব্দুল করিম নাই, আব্দুল সত্তার নাই, আব্দুল জব্বার নাই, মসজিদের মধ্যে বাবা এলান হয়ে যাবে। এজন্য না না বড়ই পাতা গরম পানি দিয়া শেষ বিদায়ের গোসল হয়ে যাবে। এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না কি বাবা? সাজিয়ে গুজিয়ে দেব রে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেব রে সবাই, সাজিয়ে গুজিয়ে দেব রে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেব রে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় পরাই দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। মরণ থেকে পালানো যাবে নাকি? যাবে বাবা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরে, যদি সুদূর আকাশ পানে লুকাও সেথাই লাগিয়ে শিরে, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি পার উঠতে চাই, ডুবে গেলে বেলায় উঠে না, ভেঙ্গে গেলে মেলা তো আর জমে না। নদীর কুল ভাঙ্গে কুল গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান এদিক সেদিকে নজর নাই, এ বাবা এদিক সেদিকে নজর নাই, কথাগুলা মন দিয়ে শুনবেন, দিলের কান লাগায় বাবা শুনবেন, এদিক সেদিকে নজর নাই। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শ্রীপুর এলাকার যুবক ভাই, অবৃদ্ধ বাবা, অপরদার আড়ালের মা, একটু মনোযোগ সহকারে শুনবেন বাবা। একদিন আমাদেরকে চিরতরে বিদায় নিয়ে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতকে ডেকে বলে, ইয়া মালাকুল মাউত, যাও যাও দুনিয়ার জমিনের সমস্ত মানুষের রূহ কবজ করে ফেলো। আল্লাহ তাআলার ওয়ার্ডার হয়ে যাবে, সমস্ত মানুষের রূহ কবজ হয়ে যাবে। আমার মাওলা পুনরায় আবার ডাক দিয়া বলবেন, ইয়া মালাকুল মাউত,
আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ওয়ার্ডার হয়ে যাবে, যাও 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 দুনিয়ার জমিনের সমস্ত মানুষের রূহ কবজ করে ফেলো। আল্লাহ তাআলার ওয়ার্ডার পাইয়া সমস্ত মানুষের রূহ কবজ হয়ে যাবে। আমার মাওলা পুনরায় আবার ডাক দিয়া বলবেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে জিনেরা যাদেরকে দেখা যায় না। আল্লাহ তাআলার ওয়ার্ডার হয়ে যাবে, যাও যাও জিনেদের রূহটাও কবজ করে ফেলো। আমার মাওলার ওয়ার্ডার পাইয়া জিনেদের রূহটাও কবজ হয়ে যাবে। আল্লাহ তাআলা পুনরায় আবার ডাক দিয়ে বলবেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত ডেকে বলে আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, সমস্ত জিনেদের রূহ কবজ হয়ে গেছে, ইবলিস শয়তান বাকি আছে। এখন আল্লাহ তাআলার ওয়ার্ডার হয়ে যাবে, যাও শয়তানের রূহটা কবজ করে ফেলো। আমার মাওলা পুনরায় আবার ডাক দিয়া বলবেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে মালিক সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, ইবলিস শয়তানের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে ফেরেশতারা। আল্লাহ তাআলার ওয়ার্ডার হয়ে যাবে, ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে যাবে। আমার মাওলা পুনরায় আবার ডাক দিয়ে বলেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, ইবলিস শয়তানের রূহটাও কবজ হয়ে গেছে, ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে গেছে, এখন বাকি আছি আমি সহ আমার তিন ভাই জিবরাইল মিকাইল ইসরাফিল আর আমি আজরাইল। আল্লাহ তাআলার ওয়ার্ডার হয়ে যাবে, যাও যাও জিবরাইল মিকাইল ইসরাফিলের রূহটাও কবজ করে ফেলো। মাওলার ওয়ার্ডার পাইয়া জিবরাইলের রূহটাও কবজ হয়ে যাবে রে, মিকাইল ইসরাফিলের রূহটাও কবজ হয়ে যাবে। আল্লাহ তাআলা পুনরায় আবার ডাক দিয়া বলবেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত ডেকে বলে আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, শয়তানের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে গেছে, জিবরাইল মিকাইল ইসরাফিলের রূহটাও কবজ হয়ে গেছে। আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই, এখন শুধু বাকি আছি আমি আজরাইল আর আপনি। আল্লাহ একটু চিৎকার দিয়ে বলবেন না আল্লাহু আকবার। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই, জিবরাইল নাই, ইসরাফিল নাই, মিকাইল নাই, আজরাইল ডেকে বলে আল্লাহ কেউ নাই। আল্লাহ তাআলা এবার ডাক দিয়া বলে আজরাইল যাও এবার তুমি মরো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘাম ছুটে যাবে, পাগল পারা হয়ে যাবে, খিঁচুনি ছুটে যাবে, ভয়ে পাগল পারা হয়ে যাবে। আজরাইল ডাক দিয়া বলে আল্লাহ আমি যদি জানতাম আমাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রে, তাহলে এই কঠিন দায়িত্ব থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম, কারণ মৃত্যুর ভয়াবহ অবস্থা আমি ভালো বুঝি, মৃত্যু থেকে পালায়ন করার কোনো সুযোগ নাই রে। আল্লাহ তাআলার ওয়ার্ডার হয়ে যাবে, যা আজরাইল যা এবার তুই মর। আজরাইল এবার জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া আজরাইল বিকট আওয়াজ ঘটিয়ে নিজে মৃত্যুবরণ করবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয় জানো না আজরাইলের ওই আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো তাহলে কিয়ামতের ময়দান ঘটিত হওয়ার প্রয়োজন ছিল না। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তাকায় দেখে আজরাইল নাই, জিবরাইল নাই, মিকাইল নাই,
মানুষ নাই, ফেরেশতারা নাই, জিনেরা নাই, শয়তান নাই। আল্লাহ তাআলার ডানে কোনো টাকাওয়ালা নাই, কোনো পয়সাওয়ালা নাই, কোনো ক্ষমতাওয়ালা নাই। আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কইরে ক্ষমতাওয়ালা, কইরে টাকাওয়ালা, কইরে পয়সাওয়ালা, কইরে জিব্রাইল, কই তোর রাজত্ব? ইসরাফিলের হুঙ্কারের আওয়াজ কই গেল? আজরাইলের বাহাদুরি কই গেল? দুনিয়ার টাকাওয়ালাদের ধন সম্পদের বাহাদুরি কই রে? ক্ষমতাওয়ালার বাহাদুরি কই রে? এমপি গিরি তোর কই? চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি কই? ও টাকাওয়ালা, তোর টাকার বাহাদুরি কই? আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিয়া দেখবেন, ডানও বাবা কেউ পাওয়া যাবে না, বামেও কেউ পাওয়া যাবে না। ওই দিনের রাজত্ব একজনের চলবে, তিনি কে? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ, আশিকোं का काम है या इलाही, मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। দুনিয়ার থেকে বাবা সবাইকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। পালায়ন করার কোনো সুযোগ আছে নাকি? পালানোর কোনো সুযোগ নাই রে বাবা। চিরতরে সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই জায়গা থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনে জানায় দেয়, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। পালাইতে যেহেতু পারবা না, দুনিয়ার জিন্দেগিটা হলো বাবা বরফের মতো, গলিয়া এক সময় না এক সময় শেষ হয়ে যাবে। সুতরাং কিছু নেক আমল করিয়া যাও। নেক আমল যদি করিয়া যাইতে পারো, তাহলে তোমার জন্য ঠিকানা আমি আল্লাহ রেখে দিলাম জান্নাত। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আর যদি বদ আমল করিয়া যাও, তাহলে তোমার জন্য ঠিকানা হলো জাহান্নাম। বাবা জান্নাতের রাস্তা আমার মাওলাই দেখিয়েছেন, জাহান্নামের রাস্তাও আছে। কোন দিকে যাইবো এটা বাবা আমাদের উপর আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, আমাদের ইচ্ছা। জান্নাতের রাস্তায় গেলে বাবা জান্নাত পাইবো, জাহান্নামের রাস্তায় গেলে বাবা জাহান্নাম পাইবো। আমাদের উপর আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, সুতরাং সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। যদি নেক আমল করিয়া যাইতে পারি, যদি নামাজ রোজা হজ যাকাত আমার উপর আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান যেগুলো আছে, যদি এই বিধিবিধানগুলো মেনে যাইতে পারি, তাহলে কল্যাণ, আখিরাতে মুক্তি আছে। আর যদি বাবা ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যদি বদ আমল করিয়া বাবা বিদায় হয়ে যায়, তাহলে জাহান্নামের বিকল্প নাই।